এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিরিল আয়াহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো এবং সুস্থ রয়েছেন। শত ব্যস্ততার মধ্যেও আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেনা প্রধানের বার্তা কি ইঙ্গিত বহন করে, ব্যাখ্যা ও বিশ্লেষণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, উনি জাতির উদ্দেশ্যে পিলখানা ট্র্যাজেডিকে নিয়ে আরো বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এ বিষয়ে তিনি বক্তব্য দিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে ওনার বার্তার মধ্যে কিছু ইঙ্গিত রয়েছে, সেটির ব্যাখ্যা বিশ্লেষণ অনেকে অনেকভাবে করছেন, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখছি সেটি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা ওনার আলোচনা শুনেছেন, সে আলোচনার মধ্যে দেখবেন একটি অংশে তিনি বলেছেন যে আমি আমার কথা বলে দিচ্ছি, যদি পরস্পর ঐক্যবদ্ধ না থাকতে পারেন, যদি দল উপদলে বিভক্ত হয়ে যান, একে অপরের বিরুদ্ধে যদি কাদা ছুড়াছুড়ি করেন বা অবস্থান নেন, আর এতে করে যদি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হয়, তাহলে উনি কোনো দায় দায়িত্ব নিবে না। উনি বলেছেন যে আমি আগেই বলে দিচ্ছি, পরে যাতে আমাকে দোষারোপ না করেন। এই কথাগুলোর মধ্যে অনেক ইঙ্গিত বহন করে। প্রথমতই উনি নিজেও বুঝতে পারছেন সামনে বড় কিছু হতে যাচ্ছে, যার কারণে উনি আগে থেকে দুষ্পরিয়ে নিচ্ছেন, যাতে করে জাতি, দেশের জনগণ ওনার বিরুদ্ধে যাতে পরে কথা বললেও নিজের সাফাই তিনি গেয়েছেন। উনি খুবই ওনার কথার মধ্যে উনি বেশ কয়েকটা বিষয় আলোচনা করেছেন। প্রথমে আমরা বলবো, উনি যে বলেছেন দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হবে, এটি কি আদৌ সম্ভব? হ্যাঁ, এটি বাস্তবতা। বাংলাদেশ তার সার্বভৌমত্ব স্বাধীনতা হারিয়ে ফেলবে। গজওয়াতুল হিন্দের চূড়ান্ত পর্যায়ের দিকেই দেশ এগোচ্ছে। ভারত তার রোডম্যাপ বাস্তবায়নের জন্য, বিশেষ করে ইসকন, আরএসএস, উগ্রবাদী বিজেপি সরকার, তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে অখণ্ড ভারত বাস্তবায়ন করার লক্ষ্যে এগুচ্ছে। আর বাংলাদেশ হচ্ছে তাদের টার্গেট, মূল টার্গেট। যদিও তারা বলছে তাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশ ইস্যুটা তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তা এখন কথা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অবশ্যই হুমকির মধ্যে রয়েছে, চরম হুমকির মধ্যে রয়েছে, যেটি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী স্পষ্ট বোঝা যাচ্ছে। সামনে প্রতিশ্রুত গজওয়াতুল হিন্দে
খুব কাছাকাছি সময়টিতে আমরা রয়েছি। যে কোনো সময় এখানে হট্টগোল তৈরি হবে, ভিতরে বাহিরে বড় আকারে ষড়যন্ত্র চলছে, যেটি আমরা বরাবরই আপনাদেরকে সতর্ক করছি, জাতিকে উম্মাকে সতর্ক করছি। বিশেষ করে গজওয়াতুল হিন্দের যিনি আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আগমনিত হয়েছে গজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী বার্তা নিয়ে। উনি যেহেতু এসেছেন, এর মানে অবশ্যই অবশ্যই উনার জীবনেই গজওয়াতুল হিন্দ ঘটবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে। অনেকে প্রশ্ন করে গজওয়াতুল হিন্দ কবে হবে। আমরা বলতে চাই, নির্দিষ্ট করে সময়সীমা দিয়ে বলা যাবে না যে গজওয়াতুল হিন্দ এই বছরই শুরু হবে বা সামনের বছর শুরু হবে বা 2 বছরের ভিতরে শুরু হবে, এটা বলা যাবে না। কিন্তু এতটুকু নিশ্চিত বলা যাবে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেহেতু গজওয়াতুল হিন্দের আমির, সুতরাং তিনার জীবনে তিনার নেতৃত্বে গজওয়াতুল হিন্দ হবে এবং তার মাধ্যমেই মুসলমানদের বিজয় আসবে ইনশাল্লাহ, এটি সুনিশ্চিত। এবং আরেকটি কথা বলা যায় যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে গজওয়াতুল হিন্দ যেমন হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তার সময়ে, এটাই হচ্ছে তার বেলায়েতের নিদর্শন। আমি পূর্বের আলোচনায় বলেছিলাম যে নবুয়াতের কিছু নিদর্শন ছিল, এর মধ্যে নবুয়াতের নিদর্শন ছিল মুসা আলাইহিস সালামের সময় নবুয়াতের নিদর্শন ছিল জাদু। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই জাদুবিদ্যা যে অসার, এটাকে ভুল প্রমাণিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে একটি লাঠি দিয়েছিলেন। সেই লাঠি যখনই জমিনে ফেলা হতো তখনই সেটা বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। এটা ছিল তার নবুয়তের নিদর্শন। তেমনই ভাবে নবুয়তের নিদর্শন ছিল ঈসা আলাইহিস সালামের। সেই সময়টায় চিকিৎসা বিজ্ঞান ব্যাপকতা লাভ করেছিল। এই কারণে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম জন্ম অন্ধ ব্যক্তিকে, কুষ্ঠরোগীকে এবং মৃত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জিন্দা করতে পারতেন, যেটি দেখে ওই সময়ের চিকিৎসা বিজ্ঞানী যারা ছিলেন, বিজ্ঞানীগণ পর্যন্ত, চিকিৎসকগণ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এটি নিঃসন্দেহে এটা মুজিজা, এটা সাধারণ ব্যক্তির দ্বারা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওনার নবুয়াতের নিদর্শন ছিলেন কোরআন। কারণ ওই সময়টাই অনেক সাহিত্য চর্চা হতো, প্রতি বছর উকাজ মেলা হতো, সেখানে কবিতা আবৃত্তি করা হতো, সাহিত্য চর্চাটার ব্যাপকতা লাভ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ের সাহিত্যকে চ্যালেঞ্জ করে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, যেটার সমকক্ষ সে কোরআনের মতন এবং সে কোরআনের সূরার মতন একটি সূরা বা একটি অংশ আনয়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথমে বলা হয়েছে, 23 নম্বর 24 নম্বর আয়াতেও বলা হয়েছে। এই সময়ে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা চলমান। আর বেলায়েতের নিদর্শন হচ্ছে, বিশেষ করে ইমাম মাহমুদ যেহেতু বেলায়েতদারী, উনি যেহেতু বেলায়েত প্রাপ্ত, সুতরাং ওনার বেলায়েতের নিদর্শন হচ্ছে বড় যুদ্ধ, যা রুখে দেবার ক্ষমতা পৃথিবীর কারণেই তিনার জমানাতে গজওয়াতুল হিন্দ হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এবং গজওয়াতুল হিন্দের যুদ্ধের নেতৃত্ব উনিই দিবেন এবং ওনার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। এজন্য সেনাপ্রধান যে বলেছেন যে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হতে পারে, এই কথাটার ব্যাখ্যা এটি যে উনি নিজে উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নের পথে ভিতরে বাহিরে ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রের বিষয়ে উনি অবশ্যই অবহিত, যার কারণেই তিনি এই কথাটা দিব্যি বলতে পেরেছেন এবং উনি জাতিকে বলেছেন যাতে ওনাকে দোষারোপ না করা হয়। এটি মধ্যে পলিটিক্স রয়েছে, উনি ওনার অবস্থান থেকে সেটি জাতির সামনে মেসেজ দিয়ে দিয়েছেন, যারা বোঝার কাম বুঝে নিয়েছে। এরপরে আরেকটা কথা বলতে হয় যে উনি বলেছেন বিডিআর বিদ্রোহের বিষয়টা, যে এখানে বিডিআর জওয়ানরাই এই ঘটনা ঘটিয়েছে, যাদের বিচার হয়েছে, শাস্তি হয়েছে, বলা হয়েছে এটিকে এভাবেই রেখে দেওয়ার জন্য। আমরা এই কথাটার সাথে একমত না, বিশেষ করে আমি না। এর কারণ আমি, আপনারা জানেন, দীর্ঘ 3 বছর জালিমের বন্দিশালায় বন্দী ছিলাম। কাশিমপুর একে আমি ছিলাম, সেখানে আমার পাশে 100 থেকে 120 জনের মতন বিডিআর ছিল। তাদের সাথে আমার কথা হয়েছে, খুব খোলামেলাভাবে আমি তাদের কাছ থেকে বিষয়গুলো জেনেছি। ওইখানে বিডিআরদের সুবেদার ছিল,
আরও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল তাদের সাথে আমি কথা বলেছি এবং জিজ্ঞেস করেছি আসলেই কি এটি কোনো বিদ্রোহ ছিল কিনা। তিনি বলেছেন আমি হচ্ছে সুবেদার, আমি নিজেই জানি না যে এটা বিদ্রোহ। অনেক বিডিআর বলেছে তারা নিজেরাও জানতেন না এই ঘটনা ঘটতেছে। তাহলে এটি কিভাবে সকল বিডিআর এটাতে দোষী হতে পারে? হ্যাঁ, একথা সত্য, হাতে গোনা কিছু বিডিআরদেরকে ভারতের র এবং এদেশের সরকার তৎকালীন সময় টাকার বিনিময়ে তাদেরকে কিনে নিয়েছিল, হাতে গোনা কিছু বিপদগামী বিডিআর। আর তারাই এই ঘটনা ঘটিয়েছে, ভিতরে এবং বাহির থেকে তাদেরকে সহযোগিতা করা হয়েছিল। এটি দিব্য সত্য ঘটনা। আর এই ঘটনার সাথে তৎকালীন স্বৈরশাসক সরাসরি জড়িত ছিল, আর সমস্ত বিডিআর এটাতে জড়িত ছিল না, তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এটা কেন? এখানে বিশাল একটা পলিটিক্স ছিল। তারা জানে যে গাজওয়াতুল হিন্দের যে প্রেক্ষাপট রচনা করা, তৈরি করা, এটি তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাংলাদেশকে দখলে নেওয়া। এর একটি অংশ ছিল 57 জন কর্মকর্তাকে কতল করা, হত্যা করার মাধ্যমে 57 জনের যে কর্মকর্তা তারা কিন্তু সেনাবাহিনী ছিল, যদিও তারা বিডিআর এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু তারা সেনাবাহিনী থেকে এসেছিল। 57 জন কর্মকর্তা সহ মোট 74 জনকে সেই সময় হত্যা করা হয়েছিল। 57 জন কর্মকর্তাকে হত্যা করার মাধ্যমে দেশপ্রেমিক, যারা নিখুঁত দেশপ্রেমিক ছিলেন সেনা কর্মকর্তা, তাদেরকে হত্যা করার মাধ্যমে দেশকে দুর্বল করে দেওয়া ছিল বিশাল একটা প্ল্যান ভারতের। 57 জন কর্মকর্তাকে হত্যা করে সেখানে তাদের মতাদর্শে তাদের আজ্ঞাবহ দাস গোলামদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল, তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা ছিল একটি পরিকল্পনা। আরেকটি পরিকল্পনা ছিল যে বিডিআর তারা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য তারা তাদের অবস্থান থেকে কাজ করত, যতটুকু সম্ভব তারা কাজ করত। যদিও সেই সময়টাও দেশের ভিতরে আপনার বিভিন্ন মাদক চোরাচালান প্রবেশ করত, কিন্তু সেই সময়ের বিডিআররা ছিল দেশপ্রেমী, যার কারণে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে রক্ষা করার জন্য তারা অতন্ত্রী প্রহরীর মতন বর্ডারে তারা নিয়োজিত থাকত। তো ওই বাহিনীটাকে ধ্বংস করে দেওয়া এবং তা ছিল এদেরকে পরিকল্পিতভাবে জেলখানার ভিতরে নিয়ে তাদের জায়গাটা দখল করা, পুরো একটা বাহিনীকে ভারতের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, তাবেদার বানানো, তাদের গোলাম বানানো, তাদের আজ্ঞাবহ বানানোর কারণে পরিকল্পিতভাবে বিডিআর এর শত শত জওয়ান দেশপ্রেমিকদেরকে জেলখানার ভিতরে দীর্ঘদিন পর্যন্ত বন্দী রেখে আপনার সেই বর্ডারটাকে আপনার একেবারে দুর্বল করে দিয়েছিল। দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর প্রথম সেই আঘাত সেটি তারা বিডিআর বিদ্রোহের নামে চালিয়ে দিয়েছিল। এটি ছিল ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে। তাই এজন্য বলবো দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা আজকে বিপন্নের পথে, তারা তাদের রুটম্যাপ বাস্তবায়নের জন্য একেবারে শেষ সময়ের দিকে এসে গেছে। এখন তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা তারা খরচ করছে এই দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। যার কারণে আপনারা জানেন গত কিছুদিন আগেও সাবেক স্বৈরশাসক তিনি তার এক অডিও বার্তায় বলেছিলেন সবকিছু কি গোপনে করতে হয়, সবকিছু কি প্রকাশ্যেই করতে হয়। অতর্কিত হামলা করার জন্য তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন। আপনারা জানেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর তিনি প্রকাশ্যভাবেই বলেছেন, যেটি অডিও ভাইরাল হয়েছে, তিনি বলেছেন যে শহরে আওয়ামী লীগ থাকতে পারবে না সেই শহরের মানুষের রাতের ঘুম হারাম করে দিবে। এরপর থেকে দেখেন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের নামে দেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেনাপ্রধানের যে বার্তা, সেই বার্তার মধ্যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, এই দেশের প্রশাসনের জন্য একটা অসহনীয় সংকেত লুকিয়ে রয়েছে। তিনি তার দায় স্বীকার করেছেন এবং তাকে যাতে সামনের পরিস্থিতি যখন গোলাটে হবে কেউ দোষারোপ করতে না পারে, এই কারণে উনি ওনার অবস্থান থেকে কথাগুলো বলেছেন। কিন্তু ওনার একটি কথা আমাদের ভালো লেগেছে, তিনি বলেছেন ঐক্যের কথা, ঐক্যবদ্ধ থাকার জন্য। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো আর বিভিন্ন দল উপদলে বিভক্ত হইও না। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর সূরা, সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করেছিল, বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রত্যেকটা দলই নিজ নিজ মতবাদ নিয়ে উচ্ছ্বসিত, উৎফুল্ল।
তাহলে দেখেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন বিভিন্ন দল উপদলে বিভক্ত না হওয়ার জন্য। কিন্তু মুসলিম উম্মার জন্য দুর্ভোগ, মুসলমানদের জন্য হতাশার কারণ, মুসলমানদের জন্য আফসোসের বিষয় হচ্ছে, তাদের পিছনে যাওয়ার মূল কারণ হচ্ছে তাদের মধ্যে অনৈক্য। তবে আশার আলো হচ্ছে এই মুসলিম উম্মা আবার পুনরায় ঐক্যবদ্ধ হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে। সকল দল উপদল ভেঙে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। ইসলাম আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে। মহিউস সুন্নাহ যিনি ইসলামকে পুনরায় সংস্কার করার জন্য এসেছেন, যিনি মহিউদ্দিন, যিনকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য, পুনর্জাগরণ করার জন্য যিনি এসেছেন, সমস্ত দল উপদল বিভিন্নভাবে ভেঙে গেছে, সামনে আরো ভেঙে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রকৃত অভিভাবক, প্রকৃত নেতা, আল্লাহ প্রদত্ত যে নেতা, মানুষ ইচ্ছায় এবং অনিচ্ছায় তার দিকেই যুক্ত হবে, এটাই সত্য। আজকে দেখবেন বিভিন্ন দল উপদল বিভক্ত হয়ে গেছে, আজকে তারাই মারামারি শুরু করছে, কাদা ছোড়াছুড়ি শুরু করছে, সামনে আরো বেশি অবস্থা ভয়ানক হবে এবং গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এক দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নিবে, এক দল ভেঙে কয়েক দল হয়ে যাবে। আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আপনার একটা অংশ ঐক্যবদ্ধ হচ্ছে, সেখানে বিভিন্ন দল থেকে মানুষ আসতেছে, আওয়ামী লীগ থেকে আসতেছে, বিএনপি থেকে আসতেছে, জামাত ইসলাম থেকে আসতেছে, আহলে হাদিস থেকে আসতেছে, হানাফি থেকে আসতেছে, সুন্নি থেকে আসতেছে, তাবলিগ জামাত থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে সত্য সন্ধানী যারা সত্য খুঁজতেছে তারা আসতেছে এবং আসবে ইনশাআল্লাহ তাআলা। যারা কোনো দলের গোলামি করে না, অন্ধ অনুসরণ করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, কোনো ব্যক্তিকে না, কোনো দলকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা সন্তুষ্ট করতে চায়, তারা বুঝতে পারতেছে যে সামনে কোনো নির্বাচনের আশা আমরা দেখি না, সামনে যুদ্ধ দেখতেছি, ভারত আমাদেরকে আক্রমণ করবে, আর সেখান থেকে মুসলিম উম্মার বিজয় কিভাবে আসবে, কোন পথে হাঁটতে হবে, এই তন্ত্র মন্ত্র দিয়ে হবে না। যারা আজকে হাঁটতেছে তারা মরিচিকার পিছনে হাঁটতেছে, দিন শেষে আমাদের কথাটা বুঝতে পারবেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। সামনে যে পথে, যে রাজনীতির হীন স্বার্থের জন্য মানুষ আজকে ভোগের জন্য মানুষ কাদা ছোড়াছুরি করতেছে, প্রকাশ্য টেন্ডারবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে, এগুলো দিয়ে কখনো শান্তি মুক্তি নাজাত আসবে না। এই কারণে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ স্বৈর শাসকের পতনের সাথে সাথেই অনলাইনে বলেছিলেন যে জালিম শাসকের পতনে এই দেশের মুসলমানদের আনন্দ উল্লাস করার কিছুই নেই। আজকে সেই কথাটা সাংবাদিক ইলিয়াস হোসেন থেকে শুরু করে অনেকেই স্বীকার করতেছেন যে আসলে আমরা স্বাধীন হইনি। মুফতি কাজী ইব্রাহিম সাহেবকেও দেখলাম, উনিও বলতেছে আমরা স্বাধীন হইনি, আসলে আমরা স্বাধীন হইনি। প্রকৃত স্বাধীনতা, প্রকৃত বিজয় হিন্দুস্তানের আসবে গজওয়াতুল হিন্দের মাধ্যমে এবং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে। আসুন আমরা আমাদের অবস্থানটি ঐক্যবদ্ধ হই। আমাদের সেনা প্রধান যিনি কথাগুলো বলেছেন আমরা তাকে স্বাগতম জানাই। আর তার প্রতি কথা থাকবে, আপনি শেষ সময়টায় বিদায় যাতে সম্মানের সহিত নিতে পারেন। এই দেশের মানুষের সাথে অথবা এই দেশের সার্বভৌমতা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান যাতে আপনার বা কোনো প্রশাসনের ভাইদের কাছ থেকে আমরা চাই না। আমরা চাই আপনারা দেশের জন্য, দেশের সার্বভৌমতা স্বাধীনতার জন্য, বিশেষ করে মুসলিম উম্মার জানমাল রক্ষায় গজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তৈরি হন, ঐক্যবদ্ধ হন। তাহলে সম্মানের সহিত ইনশাআল্লাহ তাআলা শেষ বিদায় হবে। আর এর ব্যত্যয় যদি ঘটে, এর ব্যতিক্রম যদি ঘটে, তাহলে নিজেরা গাদ্দার হিসেবে চিহ্নিত হবেন। এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা দোয়া করি এই দেশের প্রশাসন থেকে শুরু করে সকল দল উপদলের সকল মানুষের শুভ জ্ঞান উদয় হোক, শুভ বুদ্ধি উদয় হোক, তারা যাতে বুঝতে পারে আসন্ন সংকট থেকে তারা যাতে রক্ষা পাবার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে পারে। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এদেশের জনগণকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান।